আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহহারু, যদি অপবিত্র হও পবিত্রতা অর্জন করো। ওযু যে আমরা করতে যাই, আমরা ওযু করতে যাইও সেখানে আমরা পানির অপচয় করি, ট্যাপ চালু করে দিয়ে কথা বলি, গল্প করি, আসে না নাই? মেসওয়াক করে আর ট্যাপ চলতেছে, পানির অপচয় করার কোনো সুযোগ নাই। এই অপচয় যিনি করবেন তিনি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, সুতরাং সাবধান। এরপরে ওযুর সময় কথা বলা নিষেধ। আমরা অনেকে কথাও বলি, কেউ ওযু করে আরেকজন সালামও দেয়, হয় কি হয় না? ওযুর সময় এরকম কিছু করা যাবে না। তবে হ্যাঁ, ওযু শুরু করবেন কি দিয়ে শুরু করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 101, তিরমিজি হাদিস নাম্বার 25, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا وضوء لمن لم يذكر اسم الله عليه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে নাই, তার ওযু হয় নাই। কি তার কি হয় নাই? এবার ওযু করতে যায় যদি ইচ্ছা মতো ধোয়, বিসমিল্লাহ বলে নাই, তার ওযু হয় নাই। ইবাদত এরপরে যেটা করছে সেটাও এখন ওযুর শুরুতে কি পড়বেন? কি পড়বেন? আমার কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইসলাম কোন জায়গায়, কোনভাবে, কিভাবে, কখন আদায় করা লাগবে, মানা লাগবে, সেই সিস্টেমটা আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন কি দেয় নাই? দিয়েছেন তো। যার জন্য ওযুর শুরুতে এই বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, আর ওযুর শেষে কালিমা শাহাদাত আছে না নাই? এই শাহাদাত পড়বেন, এতটুকুই শেষ। আসমানের দিকেও তাকানো লাগবে না, আঙ্গুল একটা উঠানো লাগবে না, এরকম কোনো কিছু সিস্টেম নাই। শুধু আপনি তেলাওয়াত করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এর মাঝখানে কিংবা শুরুতে যত দোয়া এর ভিতরে আপনি পড়বেন, রাসূল পড়ে নাই, পড়ছেন, গুনাহ হবে, কথা শেষ। তাহলে ওযুর শুরুতে বিসমিল্লাহ যদি না পড়েন ওযু হবে না।